এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। একই সঙ্গে গুম আইনের অধীনে 2 মাসের মধ্যে স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। সোমবার সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 3 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এর আওতায় গুম সম্পর্কিত একটি স্থায়ী কমিশন গঠন করা হবে। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা, সেটা হয়ে যাবে। এছাড়া বিভিন্ন সময়ে যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে মিসিং সার্টিফিকেট দেওয়ার বিষয়টি আইনে যুক্ত করা যায় কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি। এক প্রশ্নের জবাবে চাকরির বিধিমালা অধ্যাদেশ সংশোধনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। সরকারি কর্মচারী যে আইন আছে সেটা আমাদের ফয়জুল ভাই, আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন, এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। এদিকে সোমবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। আমাদের আগামী দিন কর্মসূচি বাদামতলায় 11টায় আমরা আবার জমায়েত হব। প্রত্যেক মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। এর মধ্যে যদি আমরা আলোচনার প্রস্তাব না পাই, যদি সাড়া না পাই, তাহলে কিন্তু আমাদের এই দাবির সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ দাবি অ্যাড হবে, যা কল্পনা করতে পারবেন না। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।